জেলার সংগ্রাম সাধারণ সম্পাদক সাহেবকে বিনীত অনুরোধ জানাচ্ছি। নারায়ে তাকবীর। সেই মার্কা সবাই বলে সারা বাংলায় 3 শতাধিকের প্লাস সদস্য আজকে বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যার প্রতীক্ষায় দীর্ঘক্ষণ যাবত আমরা অপেক্ষায় আছি, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সব বাংলার চিন্তার শাহজালাল আল্লামা শাইখুল হাদিস সাহেবের প্রতিচ্ছবি, তারুণ্যের অন্তর, বারবার কারা নির্যাতিত নেতা, গণমানুষের নেতা, বাংলার মাটি ও মানুষের নেতা আল্লামা মামুনুল হক। নারায়ে তাকবীর। এই পাবলিক, নতুন বাংলার কোন নতুন নেতা আছে? বিজয় দিবসের কোন নতুন নেতা আছে? সেই নেতা সবাই বলে মামুনুল হক, মামুনুল হক, তেতুলিয়া মামুনুল হক, ময়মনসিংহ মামুনুল হক, খুলনা মামুনুল হক, বেনাপোলে মামুনুল হক, শরীয়তপুরে মামুনুল হক, আমি বলি মামুনুল হক, তুমি বলো মামুনুল হক, ছাত্র বলে মামুনুল হক, শিক্ষক বলে মামুনুল হক, সবাই বলে মামুনুল হক। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই পতাকা, এই পতাকা, এই সারা পতাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানী, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, অন্যান্য সমমনা রাজনৈতিক দল সমূহের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সমবেত বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা স্বৈরাচারী জালিম শেখ হাসিনা শাহীকে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত আকাশে স্বাধীনভাবে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি দিন। 2024 সালের 5ই আগস্টকে আজকের নতুন প্রজন্ম বাংলাদেশের নতুন স্বাধীনতার দিবস হিসেবে পালন করেছে, উদযাপন করেছে। 2024 সালের 5ই আগস্ট এবং এদিনের বিপ্লব, এদিনের গণ অভ্যুত্থান বহু জুলুম নির্যাতনের সিঁড়ি পেবে অনেক ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করার মধ্য দিয়ে এ বিজয় সূচিত হয়েছে, এ বিজয় অর্জিত হয়েছে। তাই আজ আমরা সেই সকল
মানুষদেরকে স্মরণ করছি দীর্ঘ সংগ্রামের পথে জুলুমের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে যারা শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে প্রাণ বিসর্জন দিয়েছে। 2009 সালের কথিত বিডিআর বিদ্রোহের নামে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে প্রাণ দিতে হয়েছে। 2013 সালের 5ই মের গভীর রজনীতে রাতের অন্ধকারে বুলেটের আঘাতে ঝাঁঝরা হতে হয়েছে নবী প্রেমিক বহু হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদেরকে। 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরে কোরআন প্রেমিক জনতা প্রতিবাদ জানিয়ে তারা জালিমের বুলেটের আঘাতে তাদের বুক ঝাঁঝরা হয়ে তারা শাহাদাত বরণ করেছেন। 2014, 15, 16 সালে বহু বিরোধী দলীয় নেতাকর্মী একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি